এটি এমন একটি ভয়ঙ্কর স্থান যেখানে জিনেদের বিচার করা হয়। ওই যে চেয়ারটি দেখছেন, বলা হয় প্রতিদিন রাত 12টার পর জিনেরা নাকি এখানে তাদের বিচার কার্য শুরু করেন। জিন এখানে থাকে, এখান থেকে ধরছিল জিন কয় আমরা এখানে থাকি। আর 7 বোন নাকি এখানে 3 জন থাকে, ওই বিলত থেকে 3 জন, ওই বিলত থেকে 2 জন। ওই চেয়ারটাতে বসেই নাকি জিনেরা তাদের বিচার কার্য শুরু করেন। এই ভয়ঙ্কর স্থানের গাছের ডালপাতাও কেউ ছিঁড়তে পারে না, আর যদি কেউ সাহস করে ছিঁড়ে ফেলে তবে তার বংশকে নির্বংশ করে দেয়। হ্যাঁ দর্শক, এ কথা আমি বলছি না, বলছে এখানকার হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ। এখানে প্রমাণ দেখতে পাবেন, এখানে দেখতে পারেন, দেখেন ওগুলো চিহ্ন নিয়ে যান। বলিয়া লাগারে বিচার হয় ওখানে। এখন জিনই না পড়ি, এখন জিন পড়ি তো এটা আছে। গাজী বাবা জিন সর্দার আছে, গাজী বাবা আছে। আমার শরীরা পূর্ব এমন থাকে দেখিচ্ছে শুনিচ্ছে, কিন্তু ওটা আছে। আর একদিনকার পৃথিবীর খোরাকও আছে, আর বাদে হলে জিনপুরির হলে আছে আছে। গাজী বাবার থেকে যেটা চাই সেটাই পায়, মানে রোগ বিধি যদি ভালো হয় দিয়ে যাচ্ছে, পোলা দিয়ে যাচ্ছে, টাকা পয়সা। যদি কারো বাচ্চা কাচ্চা না হয় তো এখানে এসে হ্যাঁ, এখানে মানুষ করলে হয়। কি এমন অলৌকিক শক্তি কাজ করে এখানে? কোন শক্তির কারণে দূর দূরান্ত থেকে মানুষেরা তাদের মনের ইচ্ছে পূরণের জন্য ছুটে আসছেন এখানে? এখানে এমন এমন অলৌকিক ঘটনা ঘটেছে যার কারণে আজও এই স্থান সকল মানুষের কাছে তীর্থস্থানে পরিণত হয়েছে। বিলের মধ্যে ঝোপঝাড়ে থাকা এই স্থানকে এই অঞ্চলের মানুষেরা জিনের আদালত বলে থাকেন। এখানকার মানুষেরা দিনের বেলাও এখানে আসতে ভয় পায়। স্থানীয় মানুষেরা এটিকে বলেন গাজীর কোর্ট বা জিনের আদালত বা জিনের আদালত বা জিনের আদালত। আজ আপনারা হাসিবুর জামান অফিসিয়াল ব্লগের পর্দায় এমন একটি ভিডিও দেখতে চলেছেন যা শুনলে আপনার গা শিউরে উঠবে। আজ আমরা যাচ্ছি বগুড়ার গাবতলী উপজেলার একবাড়িয়া গ্রামে। বগুড়া থেকে গাবতলীর পীরগাছায় এসে আমি একটি ভ্যান গাড়িতে চেপে বসলাম। পথে যেতে যেতে আমি স্থানীয়দের কাছ থেকে জানার চেষ্টা করছি সেই জিনের আদালত সম্পর্কে। এখানকার মানুষেরা ওই স্থানটিকে খুবই ভক্তি শ্রদ্ধা করে। তারা বিশ্বাস করে শত শত বছর ধরে ওই স্থান জিনেদের দখলে। টোটাল বাংলাদেশের 2.5 দিনের খরাকটি আছে, এই কথা আমরা শুনি। মানুষ জায়গায় কোনোদিনে পানি ওঠে না, রাস্তা ডুবে গাছ, গাছ পানি পাবেন না। এটা ওই সুল্য থাকতে হবে বাবা, এই সুল্য এ কি গাছ কি আছে আমরা বলতে পারবো না, পারবো সব কিছু উপরে আছে। তবে সেই জিনেরা মানুষদের উপকার ছাড়া কোনো ক্ষতি করে না। শুধু তাই নয়, তারা মনে করেন এই পৃথিবীর 2.5 দিনের খোরাক অর্থাৎ গুপ্তধন নাকি আছে ওখানে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু প্রায় চলে এসেছি। আমরা ধীরে ধীরে যাচ্ছি সেই স্থানের দিকে, সেই গাজীর কোর্ট যেখানে জিনেদের বিচার হয়, জিনেদের আদালত বসে। আমি এখন ধীরে ধীরে এই বিলের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে সেখানে যাচ্ছি। দিনের আলো ফুরিয়ে যেতেই নিস্তব্ধতায় ঢেকে যায় এই পুরো এলাকা। আর ঠিক তখনই এখানে শুরু হয় এক রহস্যময় বিচার। তবে তা মানুষের নয়, অদৃশ্য জগতের বাসিন্দাদের। আগে আমাদের হিন্দুদের বিয়ের জন্য এখান থেকে চাক চালুন এলে দিচ্ছিল, বিয়েতে পারিটে দিতে আবার এখানে দিয়ে যাচ্ছিল। কে দিচ্ছিল? এখান থেকে গাজী বাবা দিচ্ছিল। গাজী বাবা কে সে? এখন কে সে তা তো আর বলতে পারবো না, আমরা অত দূর জানি না। গাজী বাবার কাছে ভিসা কাপড়ে এসে মানাশোনা করছিল, দেখ আমার মেয়ের বিয়ে না গহনা পাতি এলে দেওয়া লাগবে, তখন ওখানে ছুটছিল, সে এসে লিয়ে দিচ্ছে। আপনি কি পেয়েছেন? না, আমাকে আমলে সে আমাকে বাবার বাবা দাদার আমলে। স্থানীয়দের ভাষ্যমতে এটি কোনো সাধারণ বিচার নয়। গভীর রাতে নাকি জিনের সর্দার এখানে বাঘের পিঠে করে আসেন এবং এই চেয়ারে বসে তিনি বিচার কার্য শুরু করেন। জিন এখানে থাকে, এখান থেকে ধরছিল জিন কয় আমরা এখানে থাকি। আর 7 বোন নাকি এখানে 3 জন থাকে, ওই বিলত থেকে 3 জন, ওই বিলত থেকে 2 জন। এই আমরা শুনছি। জিন বিশ্বাস করেন আপনারা হিন্দু ধর্মে? হ্যাঁ, বিশ্বাস করি, বিশ্বাস করি। মানে আপনি হিন্দু ধর্মের হয়েও জিন বিশ্বাস করেন? হ্যাঁ, আমার এখানে যে ধরছিল যখন সারাই ফকিরেছে, তখন বললাম আমি পাবো না, বুড়া মানুষ নানানটা করলো। বাবাকে না তুমি তখন ছাইরা যাবো, তার চিহ্ন দেখার লাগবে কিছু। এই রাস্তার ছিল একটা দিকের গাছ,
ওই জিগার গাছটা এক মোসরে ভেঙ্গে নেই ভিড়ের মধ্যে ফেলে দিচ্ছে। এটা আমাকে নিজের চোখে দেখা। আমি যতটুকু জানি হিন্দুরা কিন্তু জিন জাতি বিশ্বাস করে না। আমাদের কোরআনে বর্ণিত আছে মানুষ সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা কিন্তু জিনকে সৃষ্টি করেছিল, কিন্তু হিন্দুরা কখনো এই জিনকে বিশ্বাস করতো না। কিন্তু এখানকার হিন্দুরা এটা কিন্তু দিনের আলোর মতো বিশ্বাস করে, কারণ এগুলো তাদের সাথে ঘটে গেছে। এই যে একজন হিন্দু দাদুর সাথে কিন্তু আপনাদের সাক্ষাৎ করিয়েছি, উনি কিন্তু সেটা বিশ্বাস করে। শুধু উনি নয়, এই অঞ্চলে বেশিরভাগ মানুষই রয়েছে হিন্দু। তারা কিন্তু এখানে আসে, সিন্নি দিয়ে যায়, তারপরে বিভিন্ন মানাছনা করে যায়, এখানে এসে দুধ ঢালে। সেই হিসাবে হিন্দুরা কিন্তু এটা বিশ্বাস করে এবং তারা কিন্তু এই গাজী বাবাকে অর্থাৎ এই জিনের এই জায়গাটাকে ভক্তি শ্রদ্ধা করে। কথিত আছে প্রাচীনকালে বাদশাহ সিকান্দারের পুত্র গাজী কালু এই স্থানে বসে বিচার কার্য পরিচালনা করতেন। তার ন্যায় বিচার ছিল কঠোর কিন্তু ন্যায্য, তাই দূর দূরান্ত থেকে ন্যায্য বিচার পাওয়ার জন্য এখানে আসতো মানুষেরা। পিতামাতা যেমন দেবতাও তেমন, তাকে ভালোবাসা, আল্লাহ যেটি ভগবান সেটি ভালোবাসা। জিনের প্রভাব আছে না ওখানে যে আমরা শুনি এই কথার পরে আমরা আসছি যে ওখানেই সব কিছু দেয়, বস্তু ওখানে দেয়, বা যাই যা নিয়ত করে ওটাই দেয়, তা আশা পূরণ হয়ে যায়। এখানে দেখুন দুধ রেখে গেছে, ভক্তরা কিন্তু এখানে দুধ রেখে গেছে। কিন্তু বদলেছে সময়, বদলেছে মানুষ, কিন্তু সেই রহস্যময় স্থানটি আজ অটুট রয়েছে। স্থানীয়রা বিশ্বাস করেন গভীর রাতে এখানে অদৃশ্য আদালত বসে, তবে তা মানুষের নয়, অদৃশ্য জগতের বাসিন্দাদের। গ্রামবাসীদের দাবি গভীর রাতে এই নির্জন স্থান থেকে শোনা যায় অদ্ভুত অদ্ভুত শব্দ, যেন কেউ বিচার করছে, শাস্তি দিচ্ছে অপরাধী জিনদের। ওই জায়গাটা মনে করেন এই পৃথিবীর লোকের 2.5 দিনের খোরাক আছে, এই পৃথিবীর যত লোক আছে 2.5 দিনের খোরাক আছে। বাপ দাদারা ওই পাতার হচ্ছে গরু সাইডে দিয়ে ওই যান মাটি খুঁড়িয়ে টাকা ব্যয় ছিল, মাটি খুঁড়ে টাকা বার করতে। আর সেই টাকাতে খেলে খেলে চুই হাঁটছিল, বুঝছেন। তারপর হতে কেবল নিয়ে আসা সেতে হয় না। তারপর আমার হিন্দু করে যখন বিয়ে বেঁধেছিল, যে বাবা আমার খানা বিয়ে চারুন টাকা ডাকি আগের দিন কয়েক পরের দিন দিচ্ছিল। এই পুরো এলাকাটিকেই জড়িয়ে রেখেছেন একটি বিশাল বটগাছ, তার বিস্তৃত শিকড় যেন আঁকড়ে ধরে রেখেছেন রহস্যময় কোটকে। স্থানীয়দের বিশ্বাস এই গাছের ডাল বা শিকড় কাটার সাহস কারণেই। জনশ্রুতি আছে এক ব্যক্তি একবার এখানকার গাছের ডাল কাটার পর সেই রাতে তার পরিবারের 4 জন সদস্য মারা যান। এরপর থেকে ভয় আর বিশ্বাসে মিশে গেছে এক অদ্ভুত বাস্তবতা। এই জমির মালিক ভুলেও এই স্থানটি বিক্রি করার কথাও মুখে আনে না। শুধু তাই নয়, এই যে বটগাছটি দেখছেন যা ধীরে ধীরে অন্যের জমিতে গিয়ে পড়ছে, কিন্তু ভয়ে নিরুপায় হয়ে সেসব গরিব কৃষকেরা তাদের জমি ছেড়ে দূরে সরে যাচ্ছেন, কারণ তারা বিশ্বাস করে এই গাছের ডাল কাটলে মারাত্মক বিপদ। ডাল লিজ দিয়ে গেছে, ওই ডালের পাতাও কেউ কাটছিল না, যদিও কেউ কোনোদিন এর আগে কাটছিল অনেকদিন আগে, সেই লোকটা বাঁচেনি। মানে ডাল কেটে মরে গেছিল। হ্যাঁ, ওই ডালগুলো করে মালিকানাধীন জায়গাত গেছে, গাছও মালিকানাধীন গেছে, কিন্তু ওরা না কিছুই ক্ষতি করবি না, গাছেরও না ডালের না। গেল 10 শতক মাটি আর গেল। টিবল, ওই টিবল নিয়ে যায়, কেউ কেউ নিয়ে যায়, আবার দেখো যে 1 হাত কি 2 হাত পরই আবার এসে কোন ক্রাইমে লেগে ডুবে চলে যায় আর নেয় না। আবার কেউ ভুলে চুজুল নিয়ে যায়, আবার দিয়ে যায়। ওই হয়, তার উপর অত্যাচার হয়, বেঁচে খাওয়ার পায় না। একটা দিন দেখছে এই টিউবওয়েলটা বুঝছে, এই টিউবওয়েলটা এক মানুষ লেগে গেছিল, ওই নেশাখোরেরা মনে হয় লেগে গেছিল, লাগানোর পর পরের দিন আবার থেকে গেছে। এই জিনিসটাই হবে দিয়েছে। তুলা পাড়ছিল এক চ্যাংরা একবারে থেকে, সেই তুলা পাড়ার সাথে ওই তুলো পাড়ে বালিশ ভরা ছিল, ভরে ওই চারাজি যাওয়ার অবস্থা। সেই তুলো আবার খুলে কত মানা সানা করে ওই ঠিকানাটা আবার থুয়ে আসে সেই ছেলেটা করে থাকে। আর আমার পাশের যে কলটি দেখতে পাচ্ছেন, এই কলটি নাকি এক চোরে চুরি করে নিয়ে গেছিল। চুরি করার পরে সে কিন্তু সেই কল পরের দিনে এসে ফিরিয়ে দিয়ে গিয়েছিল। এখানকার মানুষরা ঠিক তেমনই বলছেন, সেই কল কিন্তু সে নিয়ে রাখতে পারেনি। এই যে দেখুন, এখানে কিন্তু খাবার প্লেট পড়ে আছে, এই যে প্লেট পড়ে আছে, এখানে কিন্তু বেশ খাওয়া দাওয়া হয় এবং তারা বিশ্বাস করে যে গাজী বাবা এবং মানে জিনেরা এখানে এসে আদালত করে। শুধু তাই নয়, এখানে ঘটেছে আরো অনেক অলৌকিক ঘটনা। বহু বহু বছর ধরে এই স্থানকে, এই অঞ্চল সহ আশেপাশে এবং দূর দূরান্তের মানুষেরা ভক্তি শ্রদ্ধা করে আসছেন এবং তাদের মনের আশা পূর্ণের জন্য এখানে মানতি করে থাকেন।
মানত পূর্ণ হলে তারা এখানে এসে ছাগল বা মুরগি রান্না করে এখানকার মানুষদের খাওয়ান। সপ্তাহে শুক্রবার এখানে অসংখ্য মানুষেরা আসেন। তারপর তারা এখানকার গাছে দুধ ঢালেন, কেউ বা সিন্নি, পায়েস এসব দিয়ে থাকেন।